আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি। আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট। আমাদের ডিরেক্টর্স, আমাদের অ্যাক্টার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর, সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে। কেন করে? কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে। একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরো 5টা হবে। সো যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা স্টুডিও তৈরি হয়ে গেছে, টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে, সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি? কাজটা তাদের প্রয়োজন। হ্যাঁ, অনেকেই ভাববেন যে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছে, এটা তো কাজের জন্য না, এটা তো তাদের সম্মান। একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই, সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয়। আমি অনেক করে আমি কি যাবো রে, তুমি প্যানিক করো। এটা ডিরেক্টরের সম্মান, এটা প্রাপ্য সম্মান। এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবেন, সেই সম্মানটা পায় তারা লেফট আউট ফিল করছেন কেন? তারা লেফট আউট ফিল করবেন কেন? এটা আমাদের দায়িত্ব, তারা যাতে লেফট আউট ফিল না করেন। এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন। তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা, আই থিঙ্ক, যেটা শিবু একটু আগে বলবেন যে আমরা কাজ এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউ কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হয়তো হচ্ছে। আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে, সবাই ইমোশনালি হয়তো, এবং সেটা না একদিনের ঘটনা, বহুদিনের ঘটনা জমতে এই জায়গাটায়। আই থিঙ্ক উই শুড সেট নিজেদের মধ্যে কাজের মতন চলুক। যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেগুলো অ্যাড্রেস করা দরকার, সেগুলো দরকার হবে রিজিড না, সবার কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা। আরেকটা কথা একটু বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিভাজন বিশ্বাস করি না, ফলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি কতটুকু, সেখানে কেন বিভাজন হবে? উচিতই নয়। আরেকটা হচ্ছে যে একটা আইনি এখতিয়ারে সবকিছু হচ্ছে কিনা এটা আমাদের একটু রিভিউ করতে হবে, তাহলে কিন্তু সমস্যা মিটে যাবে। এমন কিছু সমস্যা নয়, এটা কিন্তু কোনো পক্ষ নেই। এই যদি মনে করো ও পক্ষ এ পক্ষ, তা নয়, সবাই আমরা এক। কিছু কিছু যেটা বুম্বা বললো, একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে, কারণ কিছু সবাই তো শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে, সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয়। এবং সমস্ত টেকনিশিয়ানস, সমস্ত শিল্পী, পরিচালক যারা রয়েছেন, সঙ্গীতের লোকেরা, সকলেই কিন্তু একই সুরে বাঁধা। এই সুরটাকে আমাদের ঠিকমতো সা লাগাতে হয়। না, আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলছি, এখানে অনেককে দেখা যাচ্ছে না। আমি নিজে এদের প্রায় অধিকাংশ পরিচালকের সাথে কাজ করছি আজ থেকে না, অনেক ছোটবেলা থেকে। বিশ্বাস করুন, তারা লাঞ্চ ব্রেকে নিজেদের খাবারটা নেয় না, নিজেদের খাবারের প্লেটটা নেয় না, দিয়ে আগে জিজ্ঞেস করে এই তোরা খেয়েছিস তো, তোরা খেয়েছিস তো, খাবার গেছে তো, এই আমার তাড়াতাড়ি রোল করবো, মুম্বাইটাকে ছাড়তে হবে, তাড়াতাড়ি খা। দিস ইজ দ্য রিলেশন অফ দ্য ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টর। ডিরেক্টররা কি দেখবেন লাস্টে খায়, তারা কি জিজ্ঞেস করে টেকনিশিয়ানরা কি নিয়েছে তো, আর্টিস্টগুলো তো খাওয়া হয়েছে। এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনো উপহার দিতে পারছি, এখনো ভালো কন্টেন্ট দিতে পারছি। এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না, আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশনস থেকে কাজ করি সবাই। এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ান বন্ধু থাকেন, সে জানে এই লোকটা এখন চা বা জল দরকার, সে চট করে যে জলটা দেয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না চেদাচেদি রাগারাগি না করে, যেখানে যেটা প্রবলেম হচ্ছে ফ্ল্যাশ আউট করি। কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান, সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে, এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা বলি আমাদের ছবিটা কি চলছে, আমরা বলি না যে আমার ছবিটা কি চলছে। হবে কিভাবে, মানে সেটা তো নয়, আলোচনা করছি, এটা প্রেস মিট নয়, আমরা মিলিত হয়েছি, আপনারা এসেছেন, আমাদের বক্তব্য রাখলাম।
সিরিয়ালগুলো তো বন্ধ প্রায় প্রযোজকরা আপনাদের সঙ্গে এসছে, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা দাদা বলেছেন আর প্রশ্ন উত্তরটা না রেখে আমরা আমাদের বক্তব্য রাখবো আর আমি আমি বক্তব্য আছে। আমার মনে হয় যে সবাই যা বলার বলেছে এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে। আমি একটা কথাই বলবো যে আজকে 4টার সময় মোস্ট প্রবলি আমাদের টেকনিশিয়ান বন্ধুদের একটা মিটিং আছে। তো আমি সেখানে ওদেরকে যেটা সিংহ বলছিল আমিও হাত জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ শুরু করা যায়। ভালোবাসার মানুষ হ্যাঁ, আপনারা সবাই প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। আপনারা ছাড়া আমরা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবো না, আর আমরা ছাড়া আপনারাও ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না। সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন। আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই, আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন। আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি, সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি। রাদার ছোটখাটো কি হলো, কে কোথায় গেল, কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে, কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো, এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয়। আর আচ্ছা, আজকে আপনারা ঠিক আমরা এক্সপেক্ট করছি যে সমস্যার সমাধান হবে, তাই আমরা 8:30টার সময় একটা প্রেস মিট করবো টেকনিশিয়ান। আচ্ছা, 8টার সময় আমরা টেকনিশিয়ান স্টুডিওতে একটা প্রেস মিট করবো আর কি সবাই। মোবাইল পিছে চলো সরি ছেড়ে দাও ওনাদের পৃথা হ্যালো, হ্যাঁ বেরিয়ে যাও, ঠিক আছে, থ্যাংক ইউ।